নমস্কার, ওয়েলকাম টু দীপাস ব্লগস। আজ আমি আপনাদের দেখাবো প্রতি বৃহস্পতিবার বা গুরুবারে কিভাবে লক্ষ্মীর ঘর প্রতিষ্ঠা করতে হয়। সবার প্রথমে আমি জল সংঘতে জল নিয়ে 3 বার ঘুরিয়ে ঘুরিয়ে এবং জলটা ফেলে দিয়ে আচমন করে নেব। আমাদের এরকমভাবে ঠিক 3 বার করে নিতে হবে। এরপর আমি ধূপ আর প্রদীপটা ধরিয়ে নেব। এরপর আমি ঘরটাকে সাজিয়ে নেব। ঘটে 5টা অথবা 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। তারপরে 5 পাতা অথবা 3 পাতা আমের পল্লবে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব প্রত্যেকটা পাতায়। তারপর আমি আমের পল্লবটিকে ঘটে বসিয়ে দেব। এক্ষেত্রে যদি কাঁচা আমের পল্লব না থাকে তাহলে পিতলের আমের পল্লব দিলেও হবে। এরপর একটি সুপারি অথবা একটা হরিতকিতে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে জল দিয়ে আমি সেটিকেও ঘটে বসিয়ে দেব। যদি সুপারি অথবা হরিতকি না থাকে তাহলে যে কোনো কাঁচা ফলেও একটা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে দেওয়া যেতে পারে। এরপরে 5 রকমের 5টা ফুল দিয়ে দিতে হবে ঘটে। আমার কাছে মা লক্ষ্মীর প্রিয় স্থলপদ্ম অথবা পদ্ম ফুল ছিল জন্য তাই আমি সেটাকে ঘটে বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে যদি 5 রকমের 5টা ফুল না থাকে তাহলে যে কোনো 5 রকমের ফুল অথবা একই রকমের 5টা ফুল ঘটে দিয়ে দিতে হবে। ঘটে 5টা ফুল দিতেই হবে। তো এইভাবে আমি ঘরটিকে সাজিয়ে নেব। এরপর আমি একটি স্টিলের থালা নিয়ে নেব। তার উপরে ধান দিয়ে আমি ঘরটিকে বসাবো, তাহলে আর ঘরটি পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এবার আমি উলু দিয়ে ঘরটা বসিয়ে দেব। ঘট বসিয়ে ধূপ এবং প্রদীপ দিয়ে আমি একটু আরাত্রিকা করে নেব। আরাত্রিকা করে নিয়ে আমি এবার ঠাকুরকে প্রণাম করে নেব। ঘটের ফুলে চন্দন দিতে নেই, তাই আমি বাকি ফুলগুলোতে এখন চন্দন মাখিয়ে নিচ্ছি। চন্দন মাখিয়ে ফুলগুলোকে আমি এখন সাজিয়ে দেব। এরপর আমি মা লক্ষ্মীর প্রিয় খাবার নাড়ু দিয়ে ভোগ দিয়ে দেব। এক্ষেত্রে নাড়ু যে দিতেই হবে তার কোনো মানে নেই, অন্য যে কোনো কিছুতেও মা লক্ষ্মী সন্তুষ্ট। এরপর আমি নাড়ুতে এবং জলে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করতে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হবে। এরপর আমি মা লক্ষ্মীর কপালে সিঁদুর দিয়ে সেই সিঁদুরটা নিজের সিঁথিতে ও শাকটায় দিয়ে দেব। এরপর আমি লক্ষ্মীর পাঁচালি নিয়ে তাতে বেলপাতা ও দূর্বা দিয়ে পাঠ শুরু করব। এই বেলপাতা ও দূর্বা পুরো 1 সপ্তাহ অবধি থাকবে। 1 সপ্তাহ হয়ে গেলে বেলপাতাটা শুকিয়ে গেলে সেটা ফেলে দিয়ে আবার নতুন বেলপাতা ও দূর্বা দিয়ে নতুন করে পাঠ শুরু করতে হবে। এবার আমি লক্ষ্মীর পাঁচালি পাঠ করে নেব। পাঠ শেষে পাঁচালির নিয়ম অনুযায়ী লক্ষ্মী ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে দিতে হবে।
পাঁচালী পাঠের পরে পুষ্পাঞ্জলি দিয়ে আমি আবারও আচমন করে নিচ্ছি। 3 বার করে জল নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে ফেলে দিয়ে ঠিক একই রকমভাবে 3 বার করে এরকম করে নিতে হবে। এইবার আমি ধূপ আর প্রদীপ দিয়ে একটু আরাত্রিকা করে নেব এবং আরাত্রিকা শেষে ঠাকুরকে প্রণাম করে নেব।